আসসালামু আলাইকুম। প্রায় 2 থেকে 3 বছর পর আমার ড্রাগনে ফুল এসেছে। তো দেখতে পাচ্ছেন 5 থেকে 6টি ফুল এসেছে। তো এর আগেও কয়েকবার ফুল এসেছে, তো আমি নির্দিষ্ট সময়ে পরাগায়ন ঘটাতে পারিনি, এই কারণে ফুলগুলো ঝরে গিয়েছে। এবছর খেয়াল রাখছি যাতে ফুলগুলো ফোটার সঙ্গে সঙ্গে পরাগায়ন ঘটাতে পারি এবং আগের মতো ফুলগুলো ঝরে পড়ে না যায়। এবং আমি প্রত্যেকদিন সন্ধ্যার সময় দেখি যাতে ফুলগুলো ফুটেছে কিনা। এখনো ফুলগুলো ফুটেনি, আশা করি কয়েকদিনের মধ্যে ফুলগুলো ফুটে যাবে। এবং দেখতে পাচ্ছেন গাছগুলোর অনেক অংশ পানি অতিরিক্ত বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে, তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি। তো ড্রাগন ফল একটি সুস্বাদু ও পুষ্টিকর ট্রপিক্যাল ফল, যা দেখতে যেমন আকর্ষণীয় স্বাদেও তেমন উপকারী। তো ফার্স্টে আমাকে এক ভাই একটা ডাল দিয়েছিল, আমি তেমন একটা গুরুত্ব না দিয়ে গাছটি লাগিয়েছিলাম। তো আস্তে আস্তে দেখি ডালটি গাছের রূপান্তর হয়ে পরবর্তীতে ফুল আসে, কিন্তু আমি ফুলগুলো সঠিক সময় পরাগায়ন ঘটাতে পারিনি, এই কারণে ফুলগুলো ঝরে যায়। এবং পরবর্তীতে এবার যে ফুল এসেছে আমি রেগুলার দেখছি যাতে ফুলগুলো সঠিক সময় পরাগায়ন ঘটাতে পারে। ড্রাগন ফল এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ, যা লতানো ও কাঁটাযুক্ত হয়ে থাকে। গাছটি মাটিতে বা খুঁটির সাহায্যে ছড়িয়ে বেড়ে এবং মূলত ফুলগুলি বেশ বড় ও রাতে ফোটে। একে মুন ফ্লাওয়ার বা রাতের রানীও বলা হয়। অনেক ভারী বৃষ্টিপাতের জন্য গাছগুলো নেতিয়ে পড়েছে এবং গাছগুলোর বিভিন্ন ডালে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ দেখা দিয়েছে। তো দেখতে পাচ্ছেন একটি অংশ একবারে ড্যামেজ হয়ে গেছে। আশা করছি বৃষ্টি কিছুটা কাটলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ড্রাগনের বাইরের খোসা সাধারণত উজ্জ্বল গোলাপি বা লাল হয়, খোসার চারপাশে সবুজ গুড়ের মতো দেখা যায়। ভেতরে সাদা অংশ বা সাদা লালচে মেজেন্টের রঙের মতো দেখা হয় এবং যার মধ্যে অসংখ্য ছোট ছোট কালো বীজ থাকে। দেখতে পাচ্ছেন ড্রাগনের পাশে একটি লেবু গাছ ছিল, তো গত বছর ফল না পেলেও এবছর অনেক ফল এসেছে। আর লেবুটি একটি ভালো উন্নত জাতের। তো ড্রাগন এমন একটি ফল যাতে নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে রক্ষণাবেক্ষণ না করলে ড্রাগন গাছটি ড্যামেজ হয়ে যায় এবং ফুলগুলো পরাগায়ন ঘটাতে পারে না। ড্রাগন ফলটি গুণে মানে অনেক সমৃদ্ধ, এটি যেমন পুষ্টিকর তেমন স্বাস্থ্যকর। ড্রাগন ফল প্রচুর পরিমাণে ভিটামিন সি, আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেল যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সমৃদ্ধ। এটি হজমে অনেক সাহায্য করে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক, হজম শক্তি বাড়ায়, ত্বক ও চুলের জন্য ভালো, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন প্রায় 5 থেকে 7 বছর আগে বাংলাদেশে ড্রাগনের চাষ তেমন একটা ছিল না। তো বর্তমান লাভজনক হওয়ায় এবং পুষ্টি সমৃদ্ধ হওয়ায় দিন দিন ড্রাগনের চাষ বেড়ে যাচ্ছে। কিছুদিন আগেকার লেবু এখন দেখতে দেখতে যেমন পেকে যাচ্ছে, তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন পুরো লেবু বা সব হলুদ হয়ে গেছে। ড্রাগন মূলত দক্ষিণ আমেরিকা দেশগুলোতে এর উৎপত্তি হলেও বর্তমানে বাংলাদেশ সহ ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। তো ড্রাগন ফল সাধারণত লাগানোর 8 থেকে 12 মাসের মধ্যে ফল দিতে শুরু করে এবং বছরে এরা একাধিকবারও ফলন দিতে সক্ষম। এই ড্রাগন ফল গাছটি লাগানোর নিয়ম হচ্ছে একটি শক্ত খুঁটির সঙ্গে টায়ার যুক্ত করতে হবে। তো আমি ফার্স্টে সেটা না করে আমি ফার্স্টে বাঁশের সঙ্গে দিয়েছিলাম, তো তাতেও আমি দেখছি ফল এসেছে এবছর। তো আমি চাচ্ছি আগামী কয়েক মাসের মধ্যে আমি নতুন করে খুঁটি সংযুক্ত করব এবং টায়ার যুক্ত করব। এটি নিচ থেকে উঠে খুঁটির সঙ্গে পেঁচিয়ে টায়ারের সঙ্গে ফলগুলো ধরে এবং দ্রুত ফলনে বৃদ্ধি পায়। এই কারণে সবাই টায়ারগুলো ব্যবহার করছে এবং শক্ত খুঁটি দিলে ভালো হয়। দেখতে পাচ্ছেন আমার এই ডালটি কাটার উদ্দেশ্য হচ্ছে যাতে এখানে 3 থেকে 4টি অবধি আগা বের হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 2 থেকে 3টি ডাল বের হয়ে গেছে, আরও ডাল বেরোবে। দেখতে পাচ্ছেন আমার ঘরের সাইডে একটি ডাল পড়েছিল, তো এই ডাল থেকে গাছের রূপান্তর হয়ে দিন দিন বৃদ্ধি পেয়ে বড় হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ঘরের দেয়ালের সঙ্গে বেয়ে গেছে, কত বড় হয়ে উঁচুতে উঠে গেছে। ড্রাগন ফল সাধারণত 3 থেকে 5 দিন ভালো থাকে, ফ্রিজে সংরক্ষণ করলে এরা 1 সপ্তাহ পর্যন্ত টিকে থাকতে পারে। খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে ফ্রিজে রাখলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। ড্রাগন ফল বর্তমান দিন দিন এর পুষ্টি সমৃদ্ধ হওয়ায় এর চাহিদা বেড়ে যাচ্ছে এবং বাণিজ্যিকভাবেও